এখন বাজে প্রায় 4টে বেজে গেছে। আমরা এখন তারকেশ্বর থেকে অন দ্য ওয়ে টু তারাপীঠ যাচ্ছি। এই পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, এখানেই একটু গাড়িতে তেল পেট্রোল রিফিল করা হচ্ছে। তো তারপরে এখান থেকে আমরা তারাপীঠ যাব। তো সাথে থেকো। আমাদের পুরো জার্নিটা খুবই হেকটিক ছিল, কারণ আমরা ফার্স্টে কলকাতা থেকে তারকেশ্বর গেছি, তারপর তারকেশ্বর থেকে তারাপীঠ। তো আমাদের পৌঁছতে অনেকই লেট হয়ে গেছিলো। তো তোমরা কেউ যদি তারকেশ্বরের ব্লগটা এখনও না দেখে থাকো, তাহলে আমরা সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ব্লগটা দেখতে থাকো, সাথে থেকো। এটা হচ্ছে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট। যেহেতু অনেক সন্ধে হয়ে গেছিলো, সেই জন্য আমরা আর যেতে পারিনি, না হলে আমাদের খুব যাওয়ার ইচ্ছে ছিল। তারাপীঠে যাওয়ার আগে আমরা প্রান্তিকে দাঁড়িয়েছি। সারা দুপুর তো কিছু সেরকম খাওয়া হয়নি, তাই এখানে একটা দোকান থেকে আমরা মুড়ি আর চপ এগুলি সবাই নিচ্ছি। এখানে বেশ কিছু দোকান রয়েছে। ওইদিকে মোমোর দোকান রয়েছে, এখানে চাউমিন, চপ, মুড়ি। গুড মর্নিং সবাইকে। আজকে স্যাটারডে, পরের দিন। কালকে আমাদের তারকেশ্বর থেকে তারাপীঠে ফিরতে অনেক লেট হয়ে গেছিলো, মানে সবাই খুব টায়ার্ড ছিলাম। তো তাই আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। ব্লগটা আজকে সকাল থেকে আবার কন্টিনিউ করছি। সকালবেলা এখন 8:30 বাজে। তো এখন আমরা এই রুম সার্ভিসেই। এই নাও, এই তো তুমি, এই পড়ে যাবে। রুম সার্ভিসে টি আর কফি, আর আমার মেয়ের জন্য ব্রেকফাস্টটা অর্ডার করে দিয়েছি। তোমাদের সাথে সেটাই শেয়ার করে দিই। এই যে টি, কফি, আর এই যে মেয়ের জন্য ব্রেড বাটার। ওকে জিজ্ঞেস করলাম ও ব্রেকফাস্টে কী খাবে, তো বললো আমি ডিম পাউরুটি খাবো। সেই জন্য ওর জন্য ব্রেড বাটারটা, সরি, এগ ব্রেড টোস্ট। এই দিকে যে রাস্তাটা, এটাই তারাপীঠে ঢোকার রাস্তা। আর এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, সেটা বীরচন্দ্রপুরের দিকে যাচ্ছে, যেখানে আপনারা এখানে আসলে সব সাইট সিনগুলো করতে পারেন। এবারে বৃষ্টির জন্য আমরা করতে পারিনি। আর আমরা যে হোটেলে ছিলাম, বেলা লজ, সেটা একদম তারাপীঠ পুলিশ স্টেশনের সামনেই। আর মন্দির থেকে ডিস্টেন্স হয়তো 2 to 3 মিনিটসের মতো ওয়াকিং ডিস্টেন্স, একদম কাছে। আমরা লাস্ট 10 ইয়ার্স ধরে তারাপীঠে আসি, কিংবা তার বেশি হয়তো। তো আমরা প্রত্যেকবারই বেলা লজেই থাকি। ওদের দুটো বিল্ডিং, একটা পুরনো একটা নতুন। আমরা দুটো বিল্ডিংয়েই মোটামুটি থেকেছি, যখন যেখানে অ্যাভেলেবিলিটি ছিল রুমের, তো সেখানে আমরা থেকেছি। তো দুটো বিল্ডিংই খুব ভালো, আর সার্ভিসও ওদের খুবই ভালো। এটা আমাদের হোটেল বেলা লজ।
আমরা বহু বছর ধরে যখনই আমরা তারাপীঠে আসি আমরা এই হোটেলেই থাকি। আমাদের 3টে রুম আমরা নিয়েছি। তো ফার্স্ট রুমটাতে দাদারা রয়েছে, ওটা আর দেখালাম না। আর এটা হচ্ছে 102, এই রুমটাতে আমরা রয়েছি। এই যে এখানে একটা সোফা রয়েছে, একটা ডাবল বেড, তার সাথে ওইদিকে ওয়াশরুম, এই একটা ড্রেসিং টেবিল কাম ড্রয়ার, একটা টেবিল, এখানে টিভি। আর এইটা হচ্ছে আমাদের 3rd রুম। এই যে 3rd রুম, এখানেও একটা কুইন সাইজ বেড, তার সাথে এখানে একটা ড্রেসিং টেবিল, নর্মাল টেবিল, চেয়ার, টিভি, আর ওইখানে ওয়াশরুম। রুমগুলো খুবই ভালো আর এখানে সার্ভিস খুব ভালো। আমরা এই দিকটা গেলেই এখান থেকে জাস্ট 3 to 4 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সেই তারাপীঠের মন্দির পড়ে যায়। আশেপাশে এখানে প্রচুর হোটেল আছে, মানে থাকার প্লাস খাওয়ারও, মানে একদম তারাপীঠের এটাকে একদম যেটাকে পশ এরিয়া বলে, যেখানে আপনি সব কিছু পেয়ে যাবেন। সব ধরনের দোকান, আপনি রান্না করে খাওয়াতে চাইলে সেটাও পেয়ে যাবেন, নিজে বসে খেতে চাইলে সেই দোকানও রয়েছে। তারপরে বাচ্চাদের জন্য কোনো কেক পেস্ট্রির জন্য সুগার অ্যান্ড স্পাইস খুব কাছাকাছি রয়েছে। তারপর ফাস্ট ফুডের দোকান প্রচুর রয়েছে, এটিএম থেকে শুরু করে মেডিসিনের দোকান থেকে শুরু করে সব কিছুই কাছাকাছি। এই রাস্তাটা দিয়ে সোজা এসে লেফট হ্যান্ড সাইডে টার্ন নিলেই আমাদের মন্দির পড়বে। চলো সকালবেলা আমরা হোটেল খিচুড়ি খাবো, ওর জন্য খিচুড়ি অর্ডার করেছি। আর আমি বললাম দোসা খাই, আমার জন্য দোসা অর্ডার করেছি। এবার আপনারা যদি এক্সপেক্ট করেন যে কলকাতা থেকে আসছেন বা সেরকম কোনো জায়গা থেকে যে ওইরকম কোয়ালিটি, তো ওরকম কোয়ালিটি পাওয়ার
মানে এক্সপেকটেশন রাখাটা অ্যাকচুয়ালি ভুল, ট্যুরিস্টের জায়গা এটা, তো মোটামুটি ঠিকই আছে। মহাপ্রভু হোটেল বলে নয়, যেই লোকেশনটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, মানে তারাপীঠ মন্দিরের যে রাস্তাটা, এখানে প্রচুর হোটেল রয়েছে আর প্রচুর থাকার জায়গাও রয়েছে। আপনারা যে কোনো হোটেলে গিয়ে খেতে পারেন, মোটামুটি সব জায়গারই প্রাইস সেম। আর খাবার টেস্ট তো দেখুন এক একটা জায়গার এক এক ধরনের, সেটা তো বলার পসিবল না, তবে মোটামুটি এখানে সব জায়গারই মোটামুটি কোয়ালিটি সেমই থাকে। কচুরির প্লেট ছিল 40 টাকা, সেখানে 4 পিস কচুরি ছিল, আর আমার ধোসাটা মশালা ধোসা ছিল 60 রুপিস প্লেট, আর মিষ্টিগুলো ছিল 12 টাকা করে। এখানে চায়ের একটা স্পেশালিটি হচ্ছে, এখানে এরকম মাটির হাঁড়িতে করে সবাই চা বানায়। হ্যাঁ, কত করে চা তোমাদের এখানে? বাহ, থ্যাংক ইউ। কি হচ্ছে? আপনারা কি জানেন এটার তলায় কে আছে? দেখি তো কে আছে, খোলো। মাথা রাখবে। তুমি তাহলে তারা মা ডাবের জল গ্রহণ করুন, তারা মা ডাবের জলটা গ্রহণ করুন। কিরকম তারা মা তুমি নাও, তারা মা খেয়ে নি। তারা মার মতো করো দেখি। এখন আমরা বেরিয়েছি দুপুরবেলা লাঞ্চ করার জন্য, দেখি কোন হোটেল থেকে লাঞ্চ করি। আমরা সেকেন্ড দিন দুপুরবেলা এই ত্রিনয়নী হোটেলেই লাঞ্চ করেছিলাম। তো এখানে ওদের মেনু কার্ড আছে, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। তো মোটামুটি রেট সব জায়গার সেমই থাকে, কিছু কিছু শুধু সবজি এগুলো একটু চেঞ্জ থাকে। ওখানে মোটামুটি অনেক হোটেলেই এসি সেকশন আলাদা থাকে, একটা ছোটো, আর নন এসি সেকশন তো থাকেই। তো আপনারা চাইলে এসি সেকশনে বসেও খেতে পারেন। এই যে ওদের মেনু কার্ড, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। ভেজ মিল 70 রুপিস ছিল, যেখানে ভাত ছিল, তার সাথে ঘি ছিল, আলু সিদ্ধ ছিল, তারপর ডাল, আলু ভাজা, আর 2 ধরনের সবজি ছিল। আমাদের ছিল আলু পোস্ত আর পটল আলুর তরকারি, তারপরে চাটনি, পাঁপড়। তো 70 টাকার মধ্যে এটাই ভেজ মিল। এরপরে আপনি যদি ফিশ নেন তো তার জন্য 40 রুপিস, দই কাতলা আছে, তারপর ভাপা কাতলা আছে, আপনি ডিম নিতে পারেন 20 রুপিস, চিকেন নিতে পারেন। তো সেগুলো সব মেনু কার্ডেই রেট দেওয়া আছে। এখানে যেহেতু সবটাই মিল সিস্টেম, সেই জন্য আপনি ভেজ থালিতে যা যা আছে মোটামুটি ভাত, ডাল, সবজি সব কিছুই যতবার ইচ্ছে আপনি রিপিট করতে পারবেন। হ্যাঁ,
এমনি খাবার ঠিক আছে? হ্যাঁ, দারুণ খাবার, দারুণ খাবার, দারুণ খাবার, দারুণ খাবার। সবই খাবার ভালো আছে। খুব ভাতটা খুব সুন্দর। বিকেলবেলা আমরা চপ মুড়ি কিনতে বেরিয়েছিলাম। চপ মুড়ি আমার মায়ের খুব ফেভারিট, তারাপীঠে গেলে মা কখনো মিস করে না। আর এখানে বিভিন্ন ধরনের আপনি ভেজ নন ভেজ চপ পেয়ে যাবেন। আমি এর ফাঁকে একটুখানি ফুচকা খেয়ে নিয়েছিলাম। আমি আসলে কোনো জায়গা গেলেই ফুচকা মিস করি না, আমি যেখানেই যাই সেখানে ফুচকা আমি অবশ্যই খাই। দিদা, মুড়ি আর চপ কেমন? ভালো খাচ্ছ? গুড গাই। কেমন আছো? এই তো আমাদের কথা। আসলেই আমরা এখান থেকেই রান্না করাই। এটা হচ্ছে ঝুমা বৌদির রান্নাঘর, ওনার রান্না ভীষণ সুন্দর। তো ওনার একটা ডিটেল ভ্লগ আমরা নেক্সট পার্টে নিয়ে আসবো, অবশ্যই দেখবেন। আর তারাপীঠে গেলে ওনার কাছ থেকে রান্না করাতে কেউ ভুলবেন না। ভ্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং।